বীরভূমের কোরাল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং বেশ কয়েকটি মাটির বাড়িতে আগুন লেগে যায়। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে যে ছবি দেখা যাচ্ছে বীরভূমের কোরাল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একের পর এক মাটির বাড়ি একেবারে আগুন লেগে যায়। মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, ঠিক কিভাবে লাগলো এই আগুন, কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি এই মুহূর্তে? কাণ্ডের ঘটনা বা আগুন কোথায় থেকে লাগলো এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বিষয়টি মূলত কিছু তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে। তবে দেখো, গতকাল গভীর রাত্রে যখন বীরভূমের পাইকড় থানার অন্তর্গত বলা যেতে পারে কোরাল গ্রামে, একেবারে গ্রামীণ এলাকা, তুমি বুঝতে পারছো যে মাটির বাড়ি যেগুলো খড়ের চালা থাকে, অর্থাৎ ছাউনি থাকে খড়ের, খুব স্বাভাবিকভাবেই গতকাল রাত্রে আচমকাই কিন্তু অগ্নিসংযোগ ঘটে এবং বুঝতেই পারছো যে খড়ের চালার সুবাদে খুব দ্রুত কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং কোরাল গ্রামে পরপর 4-5টি বসতি বাড়ি আমরা যেটা জানতে পারছি, সেই মাটির বসতি বাড়িতেই মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর দেখো, অবশ্যই খবর পেয়ে রামপুরহাট থেকে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং প্রায় ঘন্টা খানেকের প্রচেষ্টায় সে আগুন কিন্তু নিয়ন্ত্রণ আনে। দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে এই ঘটনায় একজন গ্রামবাসী অল্প বিস্তর কিন্তু আহত হয়েছে। সে বাড়ি থেকে কিছু আসবাবপত্র বার করতে গিয়েই সে কিন্তু অল্প বিস্তর আহত হয়েছে, এমনটা জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি জানো যে বিশেষ করে যে এই আগুনকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য কিন্তু এলাকায় ছড়ায়। তার কারণ তুমি জানো যে বকটুই, রামপুরহাটে যখন বকটুই ঘটনা ঘটেছিল তখন কিন্তু এরকম ধরনেরই অগ্নিকাণ্ডের ভয়াবহ ঘটনা ঘটেছিল। খুব স্বাভাবিকভাবেই সেই ঘটনাকে সামনে রেখে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা কিছু জানা গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে গ্রামবাসী সূত্র এবং অবশ্যই দমকল সূত্র জানতে পারছি যে সেখানে বাড়ির যে আসবাবপত্র সেই সমস্ত জিনিসপত্র পুড়ে গেছে, পাশাপাশি ধানের যে মোড়াইয়ের যে ধান থাকে সেগুলোও সব পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ফলত সংখ্যায় না বলতে পারলেও বেশ ভালো রকমই কিন্তু ক্ষতি হয়েছে, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে কিন্তু আমরা জানতে পারছি। ধন্যবাদ।